আমাদের যে দাবি দেওয়া 1998 সাল থেকে আজ প্রায় দীর্ঘ 25-30 বছর আমরা আন্দোলনে আছি, কিন্তু আমাদের দাবি যখন আন্দোলন করি তখন সরকার অনেকটা নমনীয় আমাদেরকে বলে যে আশ্বস্ত করে যে আপনাকে দাবি মেনে নেওয়া হবে, কিন্তু আসলে কোনোদিন আমাকে দাবি বাস্তবায়ন হয় না। তাই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের 6 দফা আছে। যারা আমরা ইন সার্ভিস ট্রেনিং করবো তাদেরকে 11তম, আজ ইন সার্ভিস ছাড়া যারা আছে তাদের দেবে 14তম গ্রেড। এটা আমাদের দাবি। আমাদের মোট 6টা দাবি আছে, এছাড়া অন্যান্য দাবিও আছে। এই দাবির লক্ষ্যে আমরা আসলে অনেকবারই এরকম মাঠে নামছি। এর আগেও আমরা আমাদের বাংলাদেশ স্বাস্থ্য সরকারের পক্ষ থেকে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় আমরা 18 দিন কর্মবিরতি করছিলাম। তৎকালীন সময় সেই সময় সরকার আমাদের থেকে আশ্বস্ত করেছিল যে আমাদের দাবি বাস্তবায়ন করা হবে, আপনারা ঘরে ফিরে যান, কাজে ফিরে যান। আমরা আসলে কাজে ফিরে যেতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা মাঠের কর্মী, মাঠে কাজ করতে চাই। এবং আমরা যে টেকনিক্যাল প্রথমতা চাই, যুক্তি হলো কি, যারা পশুকে টিকা দেয় তারা টেকনিক্যাল প্রথমতা পেয়েছে, কিন্তু আমরা মানুষ জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, আমরা তাদের টিকা দিয়েও আমরা সেই মানুষের সেই সেবা করেও আমরা টেকনিক্যাল প্রথমতা পাই নাই। এই জন্য আমাদের দাবির লক্ষ্যে এবং দাবি পূরণের লক্ষ্যে, 6 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই সরকারকে অবহিত করতে চাই, বর্তমান সরকারকে অবহিত করতে চাই যে আমাদের এই দাবিটা তারা মেনে নেক এবং আমরা মাঠে সঠিকভাবে কাজ করি, আমরা রিপোর্ট রিটার্ন সব কিছু পরিপূর্ণভাবে দেই। আশা করি সরকার আপনাদের মাধ্যমে আমাদের এটা উপলব্ধি দেবে এবং আমাদের দাবি মেনে নেবে। যে অবস্থান কর্মসূচিতে আছি এটা আমাদের প্রাণের দাবি, এখন না, এটাও অনেক আগে থেকে, অন্তত আরও 30 বছর আগে থেকে আমরা বারবার চেয়ে আসছি। আমাদের আশ্বস্ত করা হয়, আমরা এরা ইতিপূর্বে কর্মবিরতিও দিয়েছি, তখনও সরকার আমাদেরকে আশ্বস্ত করছে আপনাদেরকে দেওয়া হবে, আমরা ফিরে যাই, কিন্তু আসলে সেটা বাস্তবে রূপায়িত হয় না। যার কারণে আমাদের নতুন করে আবার এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমাদের যে সীমিত বেতনের চাকরি, এতে আসলে একটা সংসার চালানো, ছেলেমেয়ের পড়াশোনা, মানে পরিবার পরিজন নিয়ে সবাই আমরা একেবারে নাস্তানাবুদ অবস্থায় আছি। জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে, আমরা মানবেতর জীবনযাপন করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান। আমাদের দাবিটা হচ্ছিল আমরা বাচ্চাদের টিকা দিই, অর্থাৎ আপনি আর বাচ্চারেও বিসিজি, যেটা হাতে দাগ আছে আপনারা জানলে দেখবেন, ঠিক আছে। তাই বিসিজি টিকার নিয়োগ বিধিতেও লেখা আছে যারা বিসিজি টিকা দেয় তাদেরকে টেকনিক্যাল মর্যাদা বা 11তম গ্রেড তাদের দেওয়ার কথা। কিন্তু আমরা এই 98 সালের থেকে এই পর্যন্ত আন্দোলন করে আসছি। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী সচিব পর্যায়ে আমাদের মিটিং হয়েছে, সেখানে আমাদের লিখিত আশ্বস্ত আছে যে আমাদের ন্যায্য দাবি 11তম গ্রেড, কিন্তু আমরা আদৌ অবধি সেটা বাস্তবায়ন হচ্ছে না। আর যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, সেই বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আমাদের যে 16তম থেকে 14তম দাবি হচ্ছিল যে যতদিন আমাদের টেকনিক্যাল দিতে পারতেছে না, টেকনিক্যাল দিতে হলে আমাদেরকে একটা ডিপ্লোমা কোর্স করানোর কথা, এবং এই কোর্সের কারিকুলামও কমপ্লিট হয়ে গেছিলো, যে এই কোর্স শেষে আমাদের দেবে 11, আর কোর্সের আগ পর্যন্ত নিয়োগ বিধি সংশোধন করে আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করে আমাদের 14তম গ্রেড দেবে। এটা আমাদের আরেকটা দাবি। মানবাধিকার অবশ্যই চলমান থাকবে এবং কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।